হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়, আর এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি খাগড়াছড়ি আলুতিলা পর্যটন কেন্দ্র থেকে। আর এই আলুতিলা পর্যটন কেন্দ্রে একটি গুহা আছে। এখন সেই গুহা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আর সুড়ঙ্গ যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু এই পর্যটনের একটু দৃশ্যটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই আলুতিলা গুহায় যখন প্রবেশ করতে যাবেন তখন আপনি প্রবেশ মুখে খুব সুন্দর একটি খোলা বসার জায়গা দেখতে পাবেন। আর এখান থেকে কিন্তু খাগড়াছড়ি শহরও দেখা যায়। তাই আমি এই সুযোগটা হাতছাড়া না করে উঠে দেখলাম। আপনারাও কোনো এক সময় আসলে দেখতে পারেন। খুব সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশ। আমার তো বেশ লাগলো। এখন আমি গুহার প্রবেশ মুখে প্রবেশ করলাম। গুহা শব্দটি মুখে আসলে আমার তো খুব ভয় হয়, কেননা গুহার ভিতর নাকি ভূত পেতনিরা থাকতো। সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এই গুহার বিশেষত্ব হচ্ছে একদিকে দিয়ে ঢুকলে আর একদিক দিয়ে বের হতে হয়। আজকে এই মুহূর্তে এখন আমি আপনাদেরকে এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিক দিয়ে আমরা বের হব। এই গুহায় ঢুকতে গেলে অনেক সিঁড়ি দিয়ে নামতে হবে। আজকে আমরা গুহায় যাচ্ছি, আমরা মাত্র দুজন, আমি আর আমার ক্যামেরাম্যান। কারণ আমরা এমন টাইমে এসেছি যে টাইমে কোনো পর্যটনই থাকে না। ভাগ্যের কি পরিহাস, আমরা দুজনেই যাচ্ছি এখন গুহায়। যদিও মনে একটু আতঙ্ক, ভয় নিয়ে আমরা যাচ্ছি গুহার মধ্যে। এই আলুতিলা পর্যটন কেন্দ্রের গুহায় আমি লাইফের দ্বিতীয়বার ঢুকতে যাচ্ছি। যদিও মনে একটু ভয় আর আতঙ্ক নিয়ে সিঁড়ি দিয়ে নামছি, তবুও একদিকে আমার খুবই ভালো লাগছে যে ভিডিও ধারণ করছে উনি কোনোদিনই দেখে নাই এই গুহাটি। আজকে ওকে সহ আপনাদের সবাইকে এই গুহাটি দেখাবো।
3 মিনিট ধরে সিঁড়ি বেয়ে নামছি আর নামছি, কিন্তু গুহার মুখটা এখনো পাচ্ছি না। যাই হোক, কি হয় দেখি। একদিকে গুহা দেখার প্রবল ইচ্ছা, আর একদিকে মনে প্রচুর আতঙ্ক নিয়ে। গুহাতে ঢোকার পথে এখানে কি সুন্দর মায়াবী রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসাবে এই বটবৃক্ষ। আপনাদের দেখতে কেমন লাগবে জানি না, কিন্তু আমার দেখতে খুবই দারুণ লাগলো এবং মনে হলো এটা অনেক কাল ধরে এখানে দাঁড়িয়ে আছে। জানি না এর কত বয়স বা কত কাল ধরে উনি দাঁড়িয়ে আছে এখানে, তবে এই বটবৃক্ষের ছায়ায় আমার প্রাণটা ঠান্ডায় জুড়ে গেল। চলুন তাহলে আমরা গুহায় ঢুকি। গুহায় ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত এখানে পানির সমসম শব্দ শুনতে পাচ্ছি। গুহার ভিতরে কি অনেক পানি নাকি শুকনো? গুহায় নামার আগে আমি তো বয়ে জুতা খুলে হাতে নিয়েছি, কারণ এখানের মাটিটা পিচ্ছিল মনে হয়, আর যদি একবার পড়ে যায় তাহলে কোমর আর পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গুহায় ঢুকেই দেখতে পাচ্ছি এখানে পানি বেয়ে যাচ্ছে আর শব্দ হচ্ছে সমসম। আহা, সাথে যদি আর কয়েকজন থাকতো খুবই ভালো লাগতো। তবুও মনে ভয় আর আতঙ্ক নিয়ে ঢুকতে যাচ্ছি এই গুহায়। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। লাইট নাই এখানে, আচ্ছা দিয়ে না পেলে। আমি অনেক আগে একবার আসছিলাম এখানে ঘুরতে, সেই সময় এই গুহার মুখে মশাল বিক্রি করত, কিন্তু এখন এসে দেখি এখানে কোনো মশাল বিক্রি করে না। তাই মোবাইলের লাইট নিয়ে একটু দেখাতে চেষ্টা করলাম আপনাদেরকে। এইগুলো হচ্ছে পাথরের খন্ড। হ্যাঁ, না না, আপনাদেরকে অন্ধকারে কিছু দেখাতে পারিনি, কারণ আমাদের প্ল্যানই ছিল না এই গুহায় ঢোকার, কারণ আমরা কোনো লাইট বা কোনো কিছু আনি নাই যেটা দিয়ে আপনাদেরকে দেখাবো এই গুহার ভিতরে পরিষ্কার করে সব কিছু। আমার তো ভয় হচ্ছে, আমরা হলিউড মুভিতে যেটা দেখি গুহায় থাকে ভ্যাম্পায়ার গুলো, যা বাংলায় বলা হয় ভূত বা পেতনি।
গুহার ভিতরে এতই অন্ধকার যে কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধু আমার লাইটটা দিয়েই মনে হয় মুখটা একটু দেখা যাচ্ছে, তাও আবার রাক্ষসের মতো কালো চিকচিকে। এই গুহার ভিতরে আবার পাথর আকৃতির অনেক কিছু দেখা যাচ্ছে, যদিও জানি না এগুলো পাথর নাকি শক্ত মাটি। আর এর ভিতরে পানি বেয়ে যাচ্ছে নিচে, আর আমরা উপরে উঠছি। এই গুহার ভিতরেরটা দেখে মনে হয় প্রতিনিয়ত মানুষগুলা এখানে আসে এই গুহাটা পরিদর্শন করার জন্য। আসে আরো একটু পুষ দিয়ে রাখো, পুষ দাও, পুষ দাও, দেখা যায় তো। দেখা যায় যদিও আমাদের কাছে এমন লাইট বা কোনো কিছু ব্যবস্থা নেই আপনাদের দেখানোর জন্য, তবে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো 5 মিনিট ধরে আমরা হাঁটছি আর হাঁটছি। চলে আসছে যতক্ষণ এই গুহায় আছি আমার ক্যামেরাম্যান তো বয়ে বুক দরপর নাকি কেঁপে যাচ্ছে। আমার ক্যামেরাম্যান আমাকে ধরে ধরে হাঁটছে, ও বলছে এইখানে নাকি ওর অনেক ভয় হয়। দেখাও, বাহ কি সুন্দর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আমরা মনে হয় গুহার মুখের কাছাকাছি চলে আসছি। আমি শুনেছি গুহায় নাকি ভূত পেতনি ও রাক্ষসরা থাকতো। আমার তো খুব ভয় আর আতঙ্ক, আর এ ভয় আর আতঙ্ক মনকে দুর্বল করে দিচ্ছে। তবুও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে অনেক বড় বড় পাথর বা পাথর আকৃতির কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখন বর্ষাকাল বলে মনে হয় গুহার ভিতরে পানি যাচ্ছে, আর পানি খুব সমসম শব্দ করছে। হ্যাঁ, দেখুন এতক্ষণে আমরা আলোর মুখটা দেখতে পাচ্ছি, আর আলোর মুখটা দেখে আমার ক্যামেরাম্যান খুব খুশিতে হাসছে। মনে হয় সে যেন এতক্ষণ কোনো বন্দি গৃহে বন্দি অবস্থায় ছিল। এতক্ষণে আমরা গুহার মুক্তের পাশে এসে পড়ছি, আর আমারও একটা দীর্ঘ লম্বা শ্বাস, শান্তির শ্বাস দিতে হচ্ছে। কেননা এত সময় আমিও ভয়ে আর আতঙ্কিত ছিলাম, কারণ না গুহার মধ্যে কি না কি থাকে। কিন্তু আপনাদের আশীর্বাদে আমরা ভালোই মতে ফিরে আসছি এই গুহা থেকে। এই গুহায় আজকে আমরা দুজন ছাড়া আর কেউই নেই, এর জন্য মনে আরো আতঙ্ক এবং ভয় ছিল। যাক বাবা, মনে হচ্ছিল হলিউডের কোনো মুভির শুটিংয়ে বা কোনো অ্যামাজন জঙ্গলের কোনো গুহায় আমরা আটকে পড়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, আমাদের সাথে কোনো আমাদের সঙ্গী বা সাথী নেই। আরো যদি সঙ্গী বা সাথী থাকতো
তাহলে আরো বেশ ভালো লাগতো। পিচ্ছিল কিন্তু জুতা। এই হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের গুহার নামার পথ। আর এই পথে এসে আমি দেখলাম এখানে অনেক বড় বড় পাথর আকৃতির অনেক খাদিকালের মনে হয়। যদিও এতক্ষণ আমরা আতঙ্কে ছিলাম গুহের ভিতরে, আর এখন বাহিরে এসে নিজেকে মনে হচ্ছে খুব সাহসী হলিউডের নায়কের মতো। আর এই কথা শুনে আমার ক্যামেরাম্যানটা খুব সুন্দর একটা হাসি দিল। যাই হোক, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওর আরো কিছু অংশ। আমি এখন গুহা থেকে নেমে উপরে যাচ্ছি। গুহা দেখতে গিয়ে অনেক সিঁড়ি বেয়ে নামতে হলো, আবার গুহা দেখে আবার অনেক সিঁড়ি বেয়ে আমাদেরকে উঠতে হয়। তবে এই আলুটিলা পর্যটন কেন্দ্রের গুহা দেখে আমার মনটা বেশ লাগলো। আপনারাও যদি সময় ও সুযোগ পান তাহলে এই গুহাটা ঘুরে যাবেন, এবং সাথে লাইট বা কোনো আলোর দর্নি আনতে ভুলবেন না নিশ্চয়ই। এই আলুটিলা গুহা দেখার কোনো প্ল্যানই ছিল না আমাদের, কেননা আমাদের কাছে কোনো লাইট বা আলোকদর্নির কোনো ব্যবস্থা ছিল না বলে। কিন্তু ক্যামেরাম্যানের প্রবল ইচ্ছা আমাকে বাধ্য করেছে এর সাথে গুহা দেখার জন্য। গুহা দেখে উঠার পথে সিঁড়ির বাম পাশে হ্যান্ডিক্রাফটসের দোকান দেখতে পাবেন। চাইলেই আপনারা কিছু কেনাকাটা আর ঠান্ডা কোমল পানীয় পান করতে পারেন। খাবার কি আছে? আমরা এতক্ষণ আলুটিলা পর্যটন কেন্দ্রের গুহায় ছিলাম। গুহা থেকে নেমে নিজেকে বড় ফ্রেশ লাগলো, কেননা এতক্ষণ আমরা অন্ধকারের মধ্যে বন্দি ছিলাম, মনে হয় কোনো আয়না ধরে বন্দি আছি। তাই তো আমরা এখন মনটা ঠান্ডা করার জন্য এই বাইটার দোকানে এসে একটা ঠান্ডা নিলাম, যেহেতু আমার ক্যামেরাম্যানও খুবই ক্লান্ত। দাদা, আপনার কি নাম?
পরিতোষ ত্রিপুরা। আর এই বাড়িটি হচ্ছে ত্রিপুরা। বাড়ি কোথায়? এই খাগড়াছড়ি। হ্যাঁ, আচ্ছা, খাগড়াছড়ি এখান থেকে কত দূর? এখান থেকে 7 কিলো। 7 কিলো না? এটা তো সদরে পড়ে না? হ্যাঁ, নাকি এটা মাটিরাঙ্গাতে? এটা সদর করে রাস্তার পাশ হচ্ছে মাটিরাঙ্গা। ও আচ্ছা, এটা সদর, তাহলে 7 কিলো না? আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এই পরিতোষ ত্রিপুরা দাদার দোকানে এই ঠান্ডাটা এখন খাওয়ার জন্য বসলাম। তাহলে আজ এই পর্যন্তই। আবারও অন্য কোথাও দেখা হবে জানা অজানার পথে প্রান্তরে। আপনারা ভালোই থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই শেষ করছি। টাটা, বাই বাই।